এই যে যুদ্ধবিরতি দিল, মানে টানা কয়েকদিন, 11 দিন, সরি 13 দিন না 14 দিন ওরা হামলা করার পরে কয়েকদিন তারা আহ, মানে একটু বিশ্রাম নিল, পরে আবারও আক্রমণ করলো গত রাতে। তো আপনার কাছে শুনতে চাই যে আসলে কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে বলে আপনি মনে করেন। পাঠান ভাইয়ের সঙ্গে আলোচনা করলাম যে বিষয়টা কি, ডোনাল্ড ট্রাম্প মাঝে মধ্যে যুদ্ধ বন্ধ রাখে কেন, আবার নিজের হুম ইচ্ছা মতো স্টার্ট করে, নিজের ইচ্ছা মতো বন্ধ করে। তো বিষয়গুলো হুম সম্পর্কে পাঠান ভাই আমাকে একটা তথ্য দিলেন, আমিও এটার সাথে একমত। ওনার মতামত জানতে চাইলাম, উনি যে মত দিলেন এটাই আসলে আমি মনে করি সঠিক, ওনার সামনেই বলছি। সেটা হলো, ট্রাম্প যুদ্ধ বন্ধ রাখে তেলের দাম নিচে যাওয়ার জন্য। তেলের দামটা হুম যখন উপরে চলে যায়, যুদ্ধ শুরু হওয়ার সময়, যুদ্ধ থাকলে অর্থাৎ যুদ্ধ অবস্থা থাকলে তেলের দাম বাড়ে, আর যুদ্ধ বন্ধ হয়ে গেলে তেলের দাম পড়ে যায়। এখন প্রশ্ন হুম হলো, তেলের দাম যখন উঠতে থাকে উপরের দিকে, তখন ডোনাল্ড ট্রাম্প যুদ্ধটা বন্ধ করে। বন্ধ করলে হুম তখন তেলের দামটা কমে যায়। এই কমে যাওয়ার সময় ডোনাল্ড ট্রাম্পের সাথে আমেরিকার যে অয়েল কোম্পানি, তেল কোম্পানিগুলোর বাণিজ্যিক সম্পর্ক আছে। তখন উনি বলতে থাকেন যে এখন তেলের দাম কমছে, তোমরা তেল কিনতে থাকো। তখন হুম তারা হুম কিনে। তখন ইচ্ছা করে আবার হুম ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ শুরু করে দেয়। তখন তেলের দাম বাড়তে থাকে। তখন তেল হুম কোম্পানিগুলোকে, যাদের সাথে তার বাণিজ্যিক সম্পর্ক আছে, তখন তারা করে কি, এই তেল বিক্রি করে বেশি দামে। এটা থেকে হুম ডোনাল্ড হুম ট্রাম্প এটা পায়, আমি এটা বিশেষ জায়গায় দেখেছি। ডোনাল্ড ট্রাম্প এটা বেনিফিট পায়। হুম হি ইজ এ ম্যান অফ ট্রেড এন্ড কমার্স, এটা বাণিজ্যিক লোক। হুম ওয়েল হুম কোম্পানিগুলোর সাথেও তার, তেল কোম্পানিগুলোর সাথে তার এই আনহোলি রিলেশন। ইচ্ছা করে বাড়াই দেয়, বাড়াই দিলে তখন তেলের দাম বাড়তে থাকে। ইচ্ছা করে আবার যুদ্ধ হুম বন্ধ করে, তখন তেলের দাম কমে। কোম্পানিগুলোর বলে হুম এখন কিনতে থাকো, কিনতে থাকো। কেনার পরে আবার আমি যুদ্ধ লাগাবো, তখন বাড়বে, তখন তোমরা বিক্রি করে লভ্যাংশ পাবে, এই লভ্যাংশ আমার কিছু দিও। এই বিশাল কিছু হুম দেওয়া হুম মানে বিশাল দেয়। এখন বুঝতে হুম পেরেছেন? এখন এই যে ঘটনাটা পরিষ্কার করলাম। আর মিশরের ব্যাপারটা, আমি আমার এই যে পাঠান ভাই অবশ্য বললেন যে মিশরের বিমানবন্দর, এটা সমুদ্র বন্দর, এটা অ্যাকচুয়ালি বোধহয় হুম আলেকজান্দ্রিয়া, এটাই সবচেয়ে বড় বন্দর এবং ইন্টারন্যাশনাল সিপোর্ট। তো সেইখানে হুম আক্রমণটা করলো। তো আক্রমণটা যে করলো, এই হুম আক্রমণের কেউ স্বীকার করে না, দায় স্বীকার করে না যে আমরা করেছি, এই করেছি। তো হুম আমি এবং পাঠান ভাই মিলে আমরা একটা হুম বুদ্ধি করে এটা অনুমান করলাম যে যুদ্ধে যে চলমান অবস্থায় বোঝা যায় যে কে এই কাজ করতে পারে। যারা দায় স্বীকার করে না যখন কোনো আক্রমণে, তখন আমরা আমাদের চিন্তা ভাবনা দিয়ে বুঝি যে আক্রমণটা কে করতে পারে। এটা আমেরিকা এবং হুম ইসরায়েলের দুই দেশের সলা পরামর্শ করে একটা ষড়যন্ত্র করেছে ইরানের বিরুদ্ধে। আমেরিকাই হুম ইসরায়েলকে বলেছে যে একটা পট করে একটা আক্রমণ করে দাও আমাদের শিপের উপরে, হালকা করে আক্রমণ করলে আমরা দোষ দিব ইরান করেছে এটা। এটা করলে হুম কয়েকটা হুম জিনিস হবে। একটা হলো ইরানের হুম হুম বিরুদ্ধে আবার বড় ধরনের আক্রমণ করার একটা নৈতিকতা আমরা খুঁজে পাবো, এক। করার দুই জন্য। নম্বর যেটা হবে, মিশরের আলেকজান্দ্রিয়া তো বিমানবন্দর, তার সমুদ্র বন্দরটা তো মিশরের মাটিতে ইরান আক্রমণ করেছে। তখন মিশরকেও বোঝানো যাবে যে ইরান কারো হুম বন্ধু না, তোমারও শত্রু। এই যে হুম একটা ইল ডিজাইন অফ কনস্পিরেসি বিটুইন আমেরিকা অ্যান্ড ইসরায়েল, এগুলো হলো এইসবের হুম ফসল। আর আজকে যে জিনিসটা হয়েছে, নতুন একটা ঘটনা দেখলাম, এটা খুব সিরিয়াস কিন্তু, যে সৌদি আরব এবং আমেরিকা হুম মিলে যে ইরানের যে ইরানের নির্দেশিত বা ইরানের সমর্থিত যে একটা গ্রুপ আছে ইরাকে, এরা কিন্তু একটা আক্রমণ করেছে সৌদি আরবের উপরে। আক্রমণ করার পরে এটা রিটালিয়েশনে গিয়েছে, গিয়েছে আমেরিকা প্লাস সৌদি আরব। এই প্রথমবারের মতো সৌদি আরাবিয়া এবং আমেরিকা মিলিতভাবে ইরাকের উপর আক্রমণ করেছে, এবং এই আক্রমণে হুম 20 জন লোক মারা গেছে, 32 জন আহত হয়েছে। এটা কিন্তু মনে রাখতে হবে, 20 জন হুম সিভিলিয়ান মারা গেছে এবং 32 জনের মতো আপনার ইনজার্ড,